জোট পার্টি জিন্দাবাদ, জোট পার্টি জিন্দাবাদ। মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে যখন জোট পার্টি জিন্দাবাদ স্লোগান উঠেছে, কাস্তে হাতুড়ি তারার সঙ্গে হাতচিহ্নের পতাকাও দেখা যাচ্ছে, তখন সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি দিলেন দক্ষিণ কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ির জেলা কংগ্রেস সভাপতি এবং ঝাড়গ্রাম জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি। চিঠিতে তাঁরা লিখেছেন, কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, কলকাতা দক্ষিণ, ঝাড়গ্রামের মতো বেশ কিছু আসনে লড়তে চেয়েছিল কংগ্রেস। ওইসব আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি ছিল, কিন্তু ওই আসনগুলি কংগ্রেসকে ছাড়া হচ্ছে না। বদলে এমন আসন ছেড়ে রাখা হচ্ছে যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অনেক কম। তো নেগোসিয়েশন কে করলো? সিপিএম বলছে যে আমরা আলোচনা করেছি, আমাদের পার্টি সভাপতি বলছে আমার সঙ্গে আলোচনা না করে বা সিপিএম ঘোষণা করে দিয়েছে। সুতরাং আমরা তো অন্ধকারে আছি যে কার সঙ্গে আলোচনা করে সিপিএম একতরফা ঘোষণা করে দিল। কংগ্রেসের কোনো একজন জেলা সভাপতি বা কয়েকজন জেলা সভাপতি মিলিয়ে ওদের দলের সর্বভারতীয় সভাপতিকে চিঠি দিয়েছেন। তাতে তার কিছু উষ্মা তিনি প্রকাশ করেছেন, সে জোট নিয়ে হোক আর তার দল নিয়ে হোক। তো এটা আমাদের কি বলার আছে? কি চিঠি দিল, কেন দিল, কি বিষয় হলো, এটা নিয়ে আমার কমেন্ট করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। গত লোকসভা নির্বাচনে বহরমপুর ও মালদা দক্ষিণ এই দুটি লোকসভা আসনে জয়ী হয় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় সিপিএমকে। এবার আসন সমঝোতা করে নেমেছে দুই দলই, কিন্তু জোট নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের একাংশের অসন্তোষের ছাপ কি ভোটে পড়বে? কংগ্রেস সিপিএম এর ভোট ট্রান্সফার কি ঠিকঠাক হবে? আমরা বাম, জাতীয় কংগ্রেস এবং আমরা চেষ্টা করছি একেবারে দার্জিলিংয়ের পাহাড় থেকে জামনগর পর্যন্ত নানান শক্তিকে, যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আর দুষ্কৃতির বিরুদ্ধে, এই যে বাম এবং কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হলো, রফা হলো, তাতে আজকে বিজেপি হোক বা তৃণমূল হোক একটা আসনে জিততে পারবে না, সেই ব্যবস্থা আমরা করব। বড় দল, প্রায় 29 জন সভাপতি, আরও বহু কার্যকারী সভাপতি, গণতান্ত্রিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হয়, কথাবার্তা আলোচনার পরে ঠিক হয়। তো কারোর দু একজনের হয়তো তার মধ্যে খুব মুষ্টিমেয় ছিটফুট একজন দুজনের হয়তো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি, তাই তারা চিঠি লিখেছেন। বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস তার প্রথম এবং প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া, এবং তার জন্যে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার সব রকম চেষ্টা তিনি করে যাচ্ছেন। এবং সেটা করতে গিয়ে তিনি কখনো সিপিএমের সাথে হাত মেলাচ্ছেন, কখনো আইএসএফের সাথে হাত মেলাচ্ছেন। সিপিএম এবং কংগ্রেস তারা জোট করলো কি না করলো তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না। জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের কাছেও চিঠির কপি পাঠিয়েছেন জেলা সভাপতিরা। সুদীপ্ত আচার্য, রাজীব চৌধুরী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।